প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধার কার্যক্রমে ধীরগতি এবং ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দেশটিতে খাবার এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চলছে। দুটি দেশেই পৌঁছেছে আন্তর্জাতিক উদ্ধার দল। অসহায় এই মা এখনো জানেন না প্রিয় সন্তান বেঁচে আছে কিনা। ক্রমশ ক্ষীণ হতে থাকা আশা নিয়েই এসেছেন ধসে পড়া ভবনের সামনে। ব্যাংককের নির্মাণাধীন বহুতল ভবনের নিখোঁজ শ্রমিকের মায়ের মতো এমন আহাজারি অনেকেরই। উদ্বিগ্ন স্বজনদের চোখের সামনেই চলছে উদ্ধার কার্যক্রম। কোথাও প্রাণের স্পন্দন মেলে কিনা তাই খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনো যারা বেঁচে আছেন তাদের তুলে আনতে বেগ পেতে হচ্ছে। প্রশিক্ষণের সময় যা শিখেছি, পরিস্থিতি এর চেয়ে বহুগুণে খারাপ। কখন কোনটা আবারও ভেঙে পড়ে বোঝা যাচ্ছে না। এরপরও সাধ্যমতো চেষ্টা করছি জীবিতদের তুলে আনতে। মিয়ানমারে ভূমিকম্পের পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও অসহনীয়। মান্দালয়, বাগো, মাগোয়ে, শান রাজ্য, সাগাইং সহ রাজধানীর নেপিডো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎহীন লাখো মানুষ। এরই মধ্যে প্রাণহানি প্রায় ১৭০০, আহত ৪,০০০ ছুঁই ছুঁই। বহু মানুষ নিখোঁজ হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে দেশটিতে উদ্ধার কার্যক্রমে গতি নেই। প্রশ্ন উঠেছে জান্তা সরকারের তৎপরতা নিয়েও। দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, মিলছে না পর্যাপ্ত ওষুধপত্র। নেপিডোর সিটি সেন্টারে আছি। চারপাশে ভবন ভেঙে পড়েছে, অথচ এখন পর্যন্ত কোনো উদ্ধার কার্যক্রম নেই। যারা এসেছে তারা কেউই পেশাদার নয়, যন্ত্রপাতিও নেই তাদের। সকাল থেকে ঘুরে কোনো খাবার পায়নি। দুর্যোগ পরিস্থিতিতে জান্তা বিরোধী জোট সরকারের যোদ্ধারা দুর্গত এলাকাগুলোতে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এছাড়া উদ্ধার কার্যক্রম, নিরাপত্তা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন, ত্রাণ পরিবহন ও সরবরাহে জাতিসংঘ সহ বেসরকারি সংস্থাগুলোর সাথেও কাজ করার কথা জানিয়েছে বিদ্রোহীরা। সহায়তা সংস্থাগুলো বহুদিন ধরেই বলে আসছে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় জান্তা সরকারের প্রস্তুতি নেই। পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় ৪০ লাখ মানুষ এরই মধ্যে সর্বস্ব হারিয়ে শরণার্থী। প্রাকৃতিক দুর্যোগ যাদের ফেলেছে আরও অনিশ্চয়তার মুখে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।